জিয়ল ফারুক অপূর্ব বাংলাদেশের ছোট পর্দার অন্যতম জনপ্রিয় প্রতিভাবান অভিনেতা। তার অভিনয়ের বৈশিষ্ট্য হলো স্বাভাবিক সংলাপ বলা, চোখের ভাষায় অনুভূতি প্রকাশ করা এবং চরিত্রের বাস্তবতার ছোঁয়া আনা। তিনি রোমান্টিক, পারিবারিক, ট্র্যাজেডি এবং সামাজিক গল্পের নাটকে সমানভাবে পারদর্শী। অপূর্বকে দর্শকরা ভালোবাসেন তার নরম স্বভাব, সংযত অভিনয় এবং ভিন্নধর্মী চরিত্রের দক্ষতার জন্য। অপূর্বর অভিনয় অত্যন্ত স্বাভাবিক, জীবন ঘনিষ্ঠ ও বিশ্বাসযোগ্য। তিনি যে চরিত্রে অভিনয় করেন না কেন তা দর্শকের হৃদয়ে সরাসরি প্রবেশ করে। তার অভিব্যক্তি প্রকাশ, সংলাপ বলার ভঙ্গি এবং চরিত্রের ভিতরে ঢুকে পড়ার ক্ষমতা তাকে সমকালীন অনেক অভিনেতা থেকে আলাদা করে তোলে। তিনি প্রায় সব ধরনের চরিত্রে সমান দক্ষ। বিশেষ করে নূর নাটকের জিকু চরিত্রটি তাকে ব্যাপক জনপ্রিয় এনে দেয়। অপূর্ব ছোটবেলা থেকে অভিনয়ের প্রতি আগ্রহ ছিলেন, কিন্তু পরিবার প্রথমে চায়নি মিডিয়াতে আসুক। বাংলাদেশে অনেক পরিবারের মতোই তার পরিবারও চেয়েছিলেন তিনি একটি স্থিতিশীল ও স্বনামধন্য চাকরি করবেন। তিনি প্রথমে অন্য পেশায় কেরিয়ার গড়ার চেষ্টা করেছিলেন, পরবর্তীতে নিজের স্বপ্ন ও ভালোবাসার টানে অভিনয়ে আসেন। শুরুতে সুযোগ পাওয়া সহজ ছিল না। অভিনয় জগতে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য তাকে প্রথম দিকে অনেক সংগ্রাম করতে হয়েছে, অসংখ্য অডিশন দিতে হয়েছে এবং ধৈর্য ধরে অপেক্ষা করতে হয়েছে সুযোগের জন্য। তার ধারাবাহিক পরিশ্রম ও অধ্যবসায় তাকে আজকের অপূর্ব বানিয়েছে। অপূর্ব 27শে জুন 1983 সালে শরীয়তপুর জেলায় জন্মগ্রহণ করেন। তার মা ফিরুজা আহমেদ রাজশাহী বেতারের একজন শিল্পী ছিলেন। তার নানা রাজশাহী বেতারের একজন উপস্থাপক ছিলেন। বাল্যকাল থেকে অপূর্ব সঙ্গীতে আগ্রহ ছিল। তিনি 2002 সালে ইউ গট দ্য লুকস অনুষ্ঠানে মিস্টার বাংলাদেশ খ্যাত লাভ করেন। 2006 সালে গাজী রাকায়াত পরিচালিত বৈবাহিক নাটক দিয়ে অভিনয়ের যাত্রা শুরু করেন। অপূর্ব প্রথম টেলিভিশন নাটক ছিল নীল নয়না, তবে তাকে জাতীয় পর্যায়ে সবার নজরে আনে নূর নামে একটি ধারাবাহিক নাটক। এই নাটকে জিকু চরিত্রে তার অভিনয় দর্শকের মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং তিনি রাতারাতি হয়ে ওঠেন স্টার। তিনি পড়াশোনা করেছেন ঢাকা মতিঝিল গভর্নমেন্ট হাই স্কুল থেকে, উচ্চ মাধ্যমিক করেছেন নটর ডেম কলেজ থেকে। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালে পড়েছেন, স্নাতকোত্তর পর্যন্ত শিক্ষা অর্জন করেছেন। তিনি অভিনয়ের পাশাপাশি অপূর্ব বেশ কয়েকটি ব্যবসায়িক উদ্যোগের সাথে জড়িত। তিনি তার পরিবারকে সময় দেওয়ার উপর অনেক গুরুত্ব দেন। সোশ্যাল মিডিয়ায় প্রায় তার স্ত্রী ও মেয়ের সাথে সময় কাটানোর ছবি শেয়ার দেখা যায়। অবসর সময়ে তিনি ভ্রমণ করতে খুব পছন্দ করেন। তিনি ইতিমধ্যে কয়েকটি টেলিফিল্ম ও ওয়েব ফিল্মে কাজ করেছেন। ভবিষ্যতে তিনি ভালো কোনো সিনেমার অফার পেলে তাতে কাজ করতে আগ্রহী। তিনি এমন সব চরিত্রে অভিনয় করতে চান যা তাকে একজন অভিনেতা হিসেবে আরও সমৃদ্ধ করবে এবং দর্শকদের নতুন কিছু দিতে পারবে। ভবিষ্যতে হয়তো তিনি প্রযোজনা বা পরিচালনার দিকে হাত বাড়াতে পারেন। অপূর্ব প্রায় তার দর্শক ও অনুসারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন যে তাদের ভালোবাসা ও অকণ্ঠ সমর্থন ছাড়া তিনি এত দূর আসতে পারতেন না। তিনি দর্শকদের নিজের পরিবারের অংশ হিসেবে মনে করেন এবং সবসময় তাদের ভালোবাসার জন্য ধন্যবাদ জানান। তিনি প্রতিনিয়ত ভালো কাজ দিয়ে তাদের এই ভালোবাসার ঋণ পরিশোধ করতে চান। জিয়ল ফারুক অপূর্ব শুধুমাত্র একজন সফল অভিনেতাই নন, তিনি একজন ভালো মানুষ, আদর্শ স্বামী ও সচেতন পিতাও। তার অদম্য পরিশ্রম, আত্মবিশ্বাস এবং দর্শকের প্রতি অকৃত্রিম ভালোবাসা তাকে আজকের এই অবস্থানে পৌঁছে দিয়েছে। ভবিষ্যতে তিনি বাংলাদেশের মিডিয়া জগতে সমৃদ্ধ করবেন বলে দর্শক ও সমালোচকদের বিশ্বাস। বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়ল ফারুক অপূর্ব অভিনয় জীবনে অসাধারণ পারফরমেন্সের জন্য বেশ কিছু সম্মাননা ও পুরস্কার অর্জন করেছেন। প্রায় 2 দশক ধরে ছোট পর্দার অভিনয় দিয়ে রাজত্ব করছেন।